আপনি কি ইউরোপ আমেরিকাতে নিজের ক্যারিয়ার করতে চান, সেটেল হতে চান এইসব দেশে? তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি। আমি নিয়ে এসেছি সোহেল রানা বাংলা এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেকেই মনে করেন যে ইউরোপ আমেরিকাতে গেলেই তার জন্য চাকরি রেডি, তিনি কামাবেন হাজার কোটি টাকা কিংবা একসময় কোটি কোটি টাকা কামিয়ে বাংলাদেশে একটি বিশাল বড় বাড়ি করবেন কিংবা মার্সিডিজ ব্যান্ড কিংবা পাজারো নিয়ে ঘুরবেন এই ইউরোপ আমেরিকায়। হ্যাঁ, এটি কিন্তু অনেকটাই সত্যি। আপনার যদি নির্দিষ্ট কোনো কাজের দক্ষতা থাকে কিংবা আপনি যদি কোনো কাজ করতে এই দেশে আপনার দক্ষতা কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু এটি স্বপ্ন নয়, এটি কিন্তু বাস্তব। আপনি পাজারো কিংবা বিএমডাব্লিউ কিংবা মাসারাতি যে কোনো ধরনের গাড়ি নিয়ে ঘুরতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে এই দেশে এসে প্রথমে আপনি একটি গাড়ি চালাতে চান, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে ড্রাইভিং শিখে আসতে হবে। আর আপনি যদি মনে করেন ইউরোপে গিয়ে আপনি ড্রাইভিং করবেন, তাহলে কিন্তু সম্ভব না, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স নিতে অনেক কাঠখড় আপনাকে পোহাতে হবে। তাহলে কি করতে হবে? বাংলাদেশ থেকে আপনাকে অবশ্যই ড্রাইভিং পেশাটি ভালো মতো রপ্ত করে আসতে হবে। আবার যদি মনে করেন যে এইখানে আইটি সেক্টরে আপনি জব করবেন বা আইটি সেক্টরে কাজ রয়েছে, দক্ষ মানুষের অভাব রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু চাইলেই আইটি সেক্টরে আপনার ক্যারিয়ার করতে পারবেন, কিন্তু আপনাকে আইটি সেক্টরের নির্দিষ্ট দক্ষতা অর্জন করে তারপরেই কিন্তু এখানে ঢুকতে হবে। তার মানে কি, আপনি বাংলাদেশ থেকে আইটি কোনো একটি সাবজেক্টে পড়াশোনা করে তাহলে কিন্তু সেইখানকার দক্ষতা এই ইউরোপের বাজারে আপনি কাজে লাগানো সম্ভব। কিংবা এই দেশে আপনি পড়াশোনা করতে এসে আইটি সেক্টরে পড়াশোনা করে তারপরে কিন্তু আপনি এই দেশের আইটি সেক্টরে কাজ করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি নার্সিং পেশায় ক্যারিয়ার করতে চান কিংবা এই দেশে আপনি কাজ করতে চান, তাহলে কি আপনি হুট করে এসেই নার্সিং করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। আপনি যদি বাংলাদেশে কোনোভাবে নার্সিং ডিপ্লোমা কোর্স করে কিংবা নার্সিং পেশা রপ্ত করে এই দেশে আসেন, তাহলে এই দেশের বাজারে আপনি পরীক্ষা দিয়ে কিংবা নার্সিং পেশায় আপনার দক্ষতা ক্যারিয়ার দেখিয়ে তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ভালো কাজের সুযোগ আছে। আসলে কি প্রযুক্তি বিভিন্ন দক্ষতা বা কারিগরি বিভিন্ন দক্ষতার চাকরি ছাড়াও আমজনতার জন্য কি চাকরি আছে আসলে এই দেশে? কতটুকুই বা এই দেশের মার্কেটটা ওপেন? হয়তোবা আপনি কোনো দক্ষতা অর্জন ছাড়া এই দেশের বাজারে এসে আপনি ক্লিনিং এর কাজটি করতে পারবেন কিংবা আপনি হয়তো ওয়েটার রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, কিন্তু সেটিরও একটি মাত্রা রয়েছে। সব মানুষ যদি দক্ষতা ছাড়া এই দেশে এসে ক্লিনিং এর কাজে যুক্ত হয়, তাহলে কি আসলে চাকরির বাজারটি প্রসারিত হবে? এই দেশের বাজারও তো সংকুচিত। তাহলে আপনাকে কি করতে হবে? বাংলাদেশ থেকে আপনি যখনই ইউরোপের কোনো দেশে আসতে চান, তখনই আপনাকে প্ল্যান করতে হবে অবশ্যই কোনো একটি কাজের দক্ষতা অর্জন করে তারপরে এই দেশের বাজারে আপনার সেই মেধা এবং মনন দক্ষতা আপনার কাজে লাগাতে হবে। তাছাড়া কিন্তু এই দেশের চাকরির বাজার অনেক কঠিন। আর আমরা মনে করি যে ইউরোপে গেলেই কারি কারি টাকা, আপনি শুধু আসবেন, কামাবেন, সুন্দর জীবনযাপন করবেন। আসলেই কিন্তু ইউরোপের বাস্তবতা অনেকটাই কঠিন, কারণ এখানে দক্ষ মানুষের অনেক কদর রয়েছে, কিন্তু অদক্ষ মানুষরা এখানে তিলে তিলে তার কোনো কিছু করার সুযোগ থাকে না, এবং তার এই ইউরোপে আসা কিংবা আমেরিকার আসা তার জন্য স্বপ্নটা যেরকম ছিল সেটি দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায়। আর আপনি যদি এখানে আসতে চান, অবশ্যই আপনার যারা পরিচিত জন রয়েছেন কিংবা যারা ভালো উপদেশ দিচ্ছেন কিংবা এই দেশ সম্পর্কে জানেন, তাদের পরামর্শ নিয়ে আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করেন। এবং আপনি দালালের মাধ্যমে আসবেন বা দালাল আপনাকে বলবে আপনি যাবেন আর এই দেশে আপনি 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করবেন, তার কথায় প্রলোভনে আপনি পা দিয়ে 20-30 লাখ টাকা খরচ করে আপনি ইউরোপে কিংবা আমেরিকাতে পাড়ি দিবেন। তারপরে এসে দেখবেন আপনার যে স্বপ্ন ছিল সেটি সেই স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে আপনি এই দেশে তিলে তিলে সময় কাটাবেন। সেটি কিন্তু আপনার জন্য যেমন ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াবে, আপনার পরিবার এবং আপনাকে এই যে 20-30 লাখ টাকা খরচ করে এই ইউরোপে বা আমেরিকায় পাঠালো,
তারাও কিন্তু একটি হতাশায় নিমজ্জিত হবে। সুতরাং আপনি আপনার ক্যারিয়ারটি, আপনার সুন্দর স্বপ্নটি বাস্তবায়ন তখনই করতে পারবেন যখন আপনি নিজের দক্ষতা, মেধা, আপনার মনন কাজে লাগিয়ে এই দেশের চাকরির বাজারে আপনি আপনার নিজের যোগ্যতা প্রমাণ করে নিজেকে দাঁড় করাতে পারবেন। তাহলেই কিন্তু আপনার স্বপ্ন খুব কাছে এসে ধরা দিবে। এবং আমি যে প্রথমে যে মাসারাতি কিংবা BMW বা মার্সিডিজ ব্র্যান্ডের কথা বললাম, সেটি এসে ধরা দিবে। সুতরাং আপনারা বাংলাদেশ থেকে যারাই ইউরোপে কিংবা আমেরিকা আসতে চান, অবশ্যই আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে সেটি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করবেন। আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।